প্রত্যেকটা সংসদীয় আসনে আমাদের এমপির কথায় প্রশাসন উঠতে হবে, বসতে হবে, প্রশাসন মামলা নিতে হবে, যাকে গ্রেপ্তার করতে বলবো তাকে গ্রেপ্তারে নিতে হবে এবং ওসি গিয়ে বসে থাকতে হবে, প্রোটোকল দিতে হবে, টিওনো যত বরাদ্দ আসবে তাদের মাধ্যমে বরাদ্দ দিতে হবে এবং নির্বাচনে যারা সহকারী প্রিজাইডিং অফিসার প্রাইমারি শিক্ষক, মাধ্যমিক স্কুলের শিক্ষক, তারা তাদের কথায় উঠতে বসতে হবে এবং তাদের মার্কা সম্পর্কে মুখস্থ হতে হবে। এই ধরনের হুঙ্কার দিচ্ছে। আবার আপনারা বলে যে তারা ইসলাম কায়েম করবে, কোরআনের আইন কায়েম করবে। কালকে দেখেছেন কৃষ্ণ নন্দী আওয়ামী লীগের একজন এমপির ভাইস্তা, তাকে এই হিন্দুকে মনোনয়ন দিয়েছে। তাইলে ওনরা যে বলে যে যারা এই ইসলামের পক্ষে ভোট না দেবে কাফের হয়ে যাবে, তাইলে ওইখানে ভোট দিলে কি হবে যে দাঁড়িপাল্লা যে হিন্দুর হাতে তুলে দিয়েছে। তাই সর্বসাকুল্যে ব্যাপারটা হচ্ছে যে এরা জান্নাত দিচ্ছে, আবার হিন্দুদের যাই বলতেছে তোমাদের দেবতা খুব ভালো, আমাদের এই তোমাদের বিষ্ণু কৃষ্ণ যা করতো আমাদের মোহাম্মদ তাই করতো, নাউজুবিল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বলেন। তাই এরা এই উন্মাদ হয়ে গেছে, এরা বিভিন্ন রকমের কথা বলবে, বট বাহিনী বলবে, কিন্তু সর্বসাকুল্যে একটা কথা, বিএনপি সঠিক পথে আছে এবং বিএনপি কখনো আপনার বাংলাদেশপন্থীর বাইরে নাই। এই জন্যই তারেক রহমান সর্বশেষ যে উচ্চারণ করেছে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, এটাই হচ্ছে তার জন্য বিপজ্জনক। এটাকে এই আজকে যারা ক্ষমতায় আসার জন্য উন্মাদ তারা এটাকে কাজে লাগাচ্ছে। আমি মনে করি যে আমাদের সালাউদ্দিন সাহেব কোনো বাধা না, এখানে বাধা হচ্ছে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র, যার মাধ্যমে তার জীবনের নিরাপত্তা নাই, হুমকি স্বরূপ। তাই গতকালকে সে 100% আসার কথা ছিল, গোপনীয়ভাবে এসে মাকে দেখে আবার চলে যাবে, সেইটাও সম্ভব হয়নি। এই সরকার সেইটা রিস্ক নিতে পারেনি। তাই তার শেষমেশ তিনি না এসে তার স্ত্রীকে পাঠিয়েছেন পরবর্তী দিন এবং তিনি আজকে অলরেডি 10:30টায় বাংলাদেশে এয়ারপোর্টে এসে ইতিমধ্যে এবার কেয়ারে প্রবেশ করেছেন। ধন্যবাদ।